পুনমের গল্পের নতুন গল্প সবাইকে আজকে নতুন চ্যাপ্টারে স্বাগত। শুভ অষ্টমী। সবার আজকে অষ্টমীর দিন। পুজোতে যে 4 থেকে 5 দিন আমরা আনন্দ করি, সব থেকে বিশেষ এবং আনন্দের দিন অষ্টমী। কারণ অষ্টমীতে অঞ্জলি দেওয়ার একটা ব্যাপার থাকে। যথারীতি আমরাও রেডি হয়ে সকাল 9:30টার মধ্যে বেরিয়ে গেছি, বিকজ এবছর অঞ্জলির টাইমিংটা মোটামুটি ওই সব জায়গাতেই ম্যাক্সিমাম 11টা থেকে 11:30 রেখেছে। আমরা আমাদের নতুন যে কমপ্লেক্স ঋষি প্রাণায়া সেখানে পৌঁছে গেছি এবং পৌঁছে যাওয়ার সাথে সাথে দেখতে পেয়েছি অলরেডি অঞ্জলি দেওয়া শুরু হয়ে গেছে এবং অলরেডি সেকেন্ড ব্যাচ চলছে। সো আমরা থার্ড ব্যাচে অঞ্জলিটা দিয়েছি। সো অলরেডি অনেকেই এসে গেছেন সকাল সকাল, যারা অ্যাকচুয়ালি একটু কাছাকাছি থাকে বা ওখানে শিফট করে গেছে কমপ্লেক্সে, তারা অনেকটাই আগে আসতে পেরেছে। আর এরপরের ব্যাচে আমরা দেব। সো এই যে যথারীতি মেয়ে বসে পড়েছে এবং আমার শাশুড়ি মা, আমার ননদ এসছে সপ্তমী দিন রাত্রিরে, ও এসছে আজকে আমাদের সাথে আমাদের এই কমপ্লেক্সে অঞ্জলি দিতে। সো এই সবাই মিলে একটা ব্যাচ শেষ হলো অঞ্জলির এবং থার্ড ব্যাচ শুরু হবে আমাদের। সো এবার আস্তে আস্তে শুরু হচ্ছে অঞ্জলি দেওয়ার প্রসেস, এটা তোমরা দেখতেই পাচ্ছ। আর এই ব্লগটা আজকে অনেকটাই বড় হতে চলেছে, বিকজ যেহেতু অঞ্জলির ব্যাপার এবং অষ্টমীর মোটামুটি মানে পুরো ডে যেটা, সেই ডে ব্লগটাই আমরা কিন্তু মানে আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। সো অঞ্জলি দেওয়া এবং আমাদের এই কমপ্লেক্সে অঞ্জলির সাথে সাথে ব্রেকফাস্ট ছিল, তার সাথে লাঞ্চের ব্যবস্থা ছিল, সন্ধি পুজো আছে, অনেক কিছু মানে সন্ধি পুজো ছিল, সব কিছু। সো মেবি এই ব্লগটা তো তোমরা অষ্টমীর জায়গায় নবমীতেই দেখবে, বাট হ্যাঁ, আমি তো সবসময় একটু লেটেই রান করি, বিকজ ন্যাচারালি আমার ওই ইনস্ট্যান্ট পোস্ট করা বা ইনস্ট্যান্ট এডিট করে পোস্ট করা ওটা ওই সময়টা আমার হয়ে ওঠে না। তো সবাই মিলে আমরা এই অঞ্জলি দেওয়ার আগে হাসি ঠাট্টা মজা গল্প অনেক কিছু হচ্ছে। তো অনেকেই মানে আমাদের কমপ্লেক্সে পুজোটা এবছর প্রথম মা দুর্গা এসছেন এবং মা হয়তো প্রত্যেক বছর আসবেন, এটাই আমি মানে প্রার্থনা করি। আমি কেন, আমরা সবাই। এবছর যতটুকু হলো, যেমনভাবে হলো, খুব সুন্দর হয়েছে এবং আগামী বছর বা প্রত্যেক বছর হয়তো আরও 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 অনেক বড় হবে। সো আমি ইউজুয়ালি আমার ব্লগগুলোতে ভয়েস ওভার দিই। সো এই ব্লগটাতে আমি ভয়েস ওভার দিলাম, বাট আমার মনে হলো আজকে আমি যদি ভয়েস ওভারটা একটু কম রেখে ন্যাচারাল যে গল্প মানে কথা বলা সাউন্ড সেইগুলো রাখি, আমার মনে হয় তোমরা যারা দেখছো, আমার ভিউয়ার্স, পুনমের গল্প যারা দেখছো ফেসবুক বা ইউটিউবে, তারা অনেক বেশি ইন্টারেস্টেড ফিল করবে এবং জিনিসটাও তোমাদের অনেক ভালো লাগবে। সো আমি আর বেশিক্ষণ কথা বলবো না, তো বাকিটা তোমরা এখানে যেটা লাইভ অডিও তোমরা শুনতে পাবে যে আমাদের সবার সাথে সবার কী কথোপকথন কী হয়েছে না হয়েছে। সবাইকে আরও একবার শুভ অষ্টমী। যেহেতু ব্লগটা নবমীতে হবে, তো ততক্ষণে অষ্টমী পার হয়ে গেছে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পুনমের গল্প দেখতে থেকো। আর বাকিটা তোমরা তোমাদের মতো করে দেখো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে যেটা বলি, ইউটিউবে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা পুনমের গল্প, আর ফেসবুকে ফলো করো, শেয়ার করো। সবাই ভালো থেকো, ব্লগটা দেখতে থাকো। অল্প করে নাও, ওটা অল্প করে নাও। বললাম তো বাবাকে দিয়ে দাও। সবার হাতে ফুল আছে। সিঙ্গেল নিচ্ছি। নমো একটু দাঁড়ান, এটা হয়ে যাক। সবার হয়ে গেছে, ওটা কি কেউ বাকি আছে? এগিয়ে আসুন একটু। সবার মোটা হয়ে গেলে রাস্তা এই দিয়ে বাকি আছে, কি হয়নি হয়েছে। নমো আয়ুর্দেহি যশো দেহি ভাগ্যাং ভগবতী দেহি মে পুত্রং দেহি ধনং দেহি সর্বাং
কামশ্চ দেহি মে এসো সচন্দন বিল্লপত্র গন্ধ পুষ্প নম দক্ষযজ্ঞ বিনাশিন্নে মহাঘোরায় যোগিনী কোটিপরি হিত্তায়ে ভদ্রকাল্যে ভগবতে দুর্গায় নমো নমঃ। এইটা ফুল থাকবে ভারী আছে পাঁচ টাকা চামুন্ডে মুন্ড মালিনী আয়ুরজ্ঞ বিজয়ং দেহি দেবী নমস্তুতে এসো সচন্দন গন্ধ পুষ্প বিল্লপত্র নম দক্ষযজ্ঞে বিনাশিনে মহাঘোরায়ে যোগিনী কোটিপরি বিত্তায়ে ভদ্রকাল্যে ভগবতে দুর্গায় নমঃ। ফুলটা বাড়ি দাও মহাকালী কালীকে পাপহারিণী ধর্মার্থ মোক্ষদে দেবী নারায়ণী নমস্তুতে এসো সচন্দন বিল্লপত্র গন্ধ পুষ্প নম দক্ষযজ্ঞ বিনাশিনী মহাঘোরায়ে যোগিনী কোটিপরি বিত্তায়ে ভদ্রকাল্যে ভগবতে দুর্গায় নমঃ। এবার ফুলগুলো গামলা নিয়ে দিয়ে দেন, এবার হাত জোর করবেন। পিছন দিকে একটু বাড়িয়ে দাও। সবাই হাত জোর করুন, আর হাতে ফুল নয়, সুন্দর হয়ে গেছে ফুল। নম সর্ব মঙ্গল মঙ্গলে ধীরে সর্বার্থ সাদিকে শরণে স্তম্ভকে গৌরী নারায়ণী নমস্তুতে নম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গাশিলা ক্ষমাধাত্রী সাহাসুদা নমস্তুতে নম সৃষ্টিস্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণশ্রয় গুণময়ী নারায়ণী নমস্তুতে নম শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বশক্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে। সবাই ঠাকুরকে প্রণাম করুন। এবার যে যার মনস্কামনা বলুন। একটা করে প্যান্ট পরে দিয়ে দাও। ঠিক আছে, আমি তো প্রথম ওখানে ছিলাম।
আমার সোনা মা তৃষা, শারণ্যা, চলো। আচ্ছা খেতে গেলে চলো। বনানিদি খেয়েছো? না আচ্ছা, ও তো দিদির কাছে। বাকি আছে, তারা চলে আসো। ভিডিও না ছোট না ব্লগ আছে। খেতে যাচ্ছ? না আমি পুজো আনতে যাদের অঞ্জলি হয়ে গেছে তারা পিছিয়ে যান। ও ব্লগে ব্লগে। মেয়ে কোথায়? এই সুস্মিতা দি ওখানে বসলাম। এই যে আমাদের সুন্দরী সুস্মিতা। এটা বাজে কথাটা তুমিও জানো। আমি তোমায় মেসেজ করেছিলাম না সারাদিন। কালকে মেয়েকে নিয়ে সকালে রোদে বেরিয়েছি। দাঁড়াও বলছি, দাঁড়াও কথা বলছি। তৃষা, শারণ্যা, হেসে নাও না। আমার সঙ্গে ভাব করেছে, আমার সাথে ভাব করেছে। আমি দুটো আঙুল দিচ্ছি, আমার দুটো এই আমাদের অর্গানাইজার। বাবা একটা আছে না দুটো আছে দাদা? এটা শুভ অষ্টমী দাদা। এই দুটো 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 দুটোই দিয়েছি। ওই সোজা বেরিয়ে দেখি ওয়াশরুম আছে ওখানে। এই যে বা হাতে বা হাতে বা হাতে। দাও দাও দাও। আমার হাতে একটা পদ্ম দাও না। থ্যাংক ইউ। ফাটাফাটি। আমি বাদ যাচ্ছি কেন? কত ফুল ফাটালে তোমরা?
এগুলো একটু ভিজিয়ে রেখে দাও, তারপর তেল ঢেলে না না ওই যেগুলো সরু গোলগালা হয় না ওগুলোর মতো ওইগুলো হচ্ছে পারফেক্ট। হ্যাঁ বসা দেবী মহাশিলানং রূপেণ ধত্তা মুক্তি কৃতাম্বিকে তৎপ্রার্থিকানাং বিদ্যা। ওটাকেই মানে এবং সেইটা সানাকি ভিজে করে মাটি। তুমি যে জায়গায় আছো বা থাকো চেন্নাই, সেটা হচ্ছে ট্রিটমেন্টের বেস্ট জায়গা, ওয়ান অফ দ্য বেস্ট প্লেস। কিন্তু প্রবলেমটা হলো না না চেন্নাই অ্যাপোলো ডাক্তারকে দিয়েই প্রাইভেটলি উনি আবার রামকৃষ্ণ মিশনের সাথে খুব ভালোভাবে যুক্ত, ভীষণ ভালো। মানে উনি কোনো ফুটবার ওনাকে পাবে না, উনি রামকৃষ্ণ মঠে বলে। মানে বিয়ে হয়ে গেছে, নভেম্বরে করার প্ল্যানিং আছে, তারপরে শিফট করবো। মানে শিফট মানে ধরো উইকেন্ড পারপাস তো আসবোই। আর এমনি এখন কোথায় থাকো? এখন যাদবপুর। বুঝতে পারছো, কালকে সপ্তমী না মৈত্রী দিবস আসবে না, আমি যে একটা দিন আমার ছাড় তিনটাই বসো 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 সাবধান, সেটা বলছি। তোমার মানে হট করে কিছু হবে না তো, পাটা তুমি ইনজিওর হবে না তো, তোমার কথা ভেবেই বলবো।
তুবড়ি, একটা তুবড়ি দাও। তোমার ইয়েটা করছে তো সবাই দূরে যাও, সবাই দূরে যাও, সবাই দূরে যাও। একটু কিছুক্ষণ ওয়েট। খুব সুন্দর মুহূর্ত কাটানোর পর এবার আমাদের লাঞ্চ টাইম চলে এসছে। লাঞ্চের আইটেম যেটা ছিল সেটা তোমাদের সাথে শেয়ার করছি। খিচুড়ি, লাবড়া, গরম গরম বেগুনি, তার সাথে চাটনি, পাঁপড়, মিষ্টি। সো খিচুড়ি মানেই তো মানে অষ্টমীর ভোগ, এবং আমাদের এখানে মাকে যা যা দেওয়া হয়েছে সেইগুলোই আমরা মানে ভোগ হিসেবে আমরা নিজেরাও খেয়েছি। সো এখানে যা যা আইটেম আছে সব কিছুই দাদা বলে দিচ্ছেন, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। অষ্টমীটা ভীষণ ভালো কাটলো। প্রত্যেক মায়ের কাছে প্রার্থনা করব প্রত্যেক বছর যেন প্রত্যেকটা দিন আমাদের সবার খুব ভালো কাটে। আর পরের বছর হয়তো আমি আরও একটু বেশি মানে আমার পার্টিসিপেশনটা হয়তো একটু বেশিই থাকতে পারে, হয়তো থাকবে মা চাইলে। এবং এবছর শুধু প্রোগ্রাম করলাম, আর যেহেতু যাদবপুর থেকে যাতায়াত করতে হচ্ছিল সেই জন্য একটু কমই থাকতে পেরেছি। আমি প্রত্যেকটা ব্লগের শেষে কিছু সুন্দর মুহূর্তের ছবি পোস্ট করি, শেয়ার করি। সো আজকে এই ব্লগটাও তাই করছি। আমাদের অনেক সুন্দর মুহূর্ত তৈরি হয়েছে। ঋষিপ্রাণা নতুন বাড়ি, নতুন প্রতিবেশী, নতুন বন্ধু, অনেক কিছু তৈরি হবে, এবং মনে হয় এটা আমাদের বাকি জীবনেও মানে এই সম্পর্কগুলো থাকবে। পুজো থাকবে, মা থাকবে, তো মা থাকলে আমরা সবাই থাকবো। সো অনেক সুন্দর সুন্দর মুহূর্ত তোমাদের সবার সাথে শেয়ার করলাম। দেখতে থাকো পুনমের গল্প। আর দুর্গাপুজোর আর মাত্র 2 দিন, মা তো চলেই যাচ্ছেন, আবার ফিরে আসবেন। 1 বছরের অপেক্ষা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই 1 বছরে আমাদের সবার জীবনে অনেক কিছু ভালো খারাপ মন্দ অনেক কিছু হবে, কিন্তু যাই হোক মুখে হাসিটা সবসময় আমাদের রাখতে হবে। মা সেই শক্তি আমাদেরকে দেবে। এইটা হলো আমাদের টোটাল মানে মহিলা মহল ঋষিপ্রাণার। তাও এটা পুরো বলবো না, অনেকে আসতে পারেননি বিভিন্ন কারণবশত, বাট এটা হচ্ছে আমাদের মহিলা মহলের ছিল। সবাই ভালো থেকো, টাটা।